আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হলো আফসোস ভিডিও, জীবনের আফসোস ভিডিও। ছাত্র জীবনে যখন পড়াশোনা করেছি তখন যখন শিক্ষকরা কোনো ইম্পর্টেন্ট বিষয় পড়াইছে, মনে করেন গদ্য, পদ্য বা মনে করেন যে আপনার ম্যাথমেটিক্সের রুলস, সূত্র অথবা পিথাগোরাসের উপপাদ্য, আমরা কি সুন্দর করে গোল মার্কস দিয়েছি বা আন্ডারলাইন করে রেখেছি। ইংরেজি শেখার জন্য ইংরেজি যে শব্দটা জানতাম না সেই শব্দটা নিচে দাগ দিয়ে লিখে রাখতাম। মজার বিষয় কি জানেন, মানে মানে এই দুনিয়ায় যে আমাদের আসার উদ্দেশ্য, সেই উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য হাসিলের যে প্রক্রিয়া করার জন্য মহান আল্লাহ আমাদের কাছে যে একটা বই দিয়েছেন, এই মহাগ্রন্থ আল কুরআন, মানে জীবনের এমন আফসোস আমার কখনো হয়নি। আজকে আমি যে আফসোসটা অনুভব করেছি, কোরআন আমি বহুবার পড়েছি, হ্যাঁ বহুবার, মানে কয়েকবার, মানে একটা না শেষ করেছি, খতম করেছি বা বহুবার পড়েছি, কিন্তু কোরআনের জন্য মানে এরকম আফসোস আমার কখনো হয়নি যে অঙ্ক শেখার জন্য, ইংরেজি শেখার জন্য আমি প্রত্যেকটা বইতে, প্রত্যেকটা খাতায় দেগে দেগে ইম্পর্টেন্ট বিষয়গুলো মনে রাখার জন্য মার্ক করে রেখেছি। হ্যাঁ, প্রত্যেকটা একটা গদ্য পড়ে সেখান থেকে ইম্পর্টেন্ট কথাগুলো শর্ট আউট করে আমি সেটা খাতায় লিখে রেখেছি। আর আল্লাহ এত সুন্দর একটা বই, এত সুন্দর একটা নির্দেশমালা, এত সুন্দর একটা দিল। আমি আজকে আমার 33 বছর বয়স এসে আমার এই কোরআনের আরবি ভাষা শিখতে হচ্ছে, হ্যাঁ আরবির অর্থ জানতে হচ্ছে। 33টা বছর পার করে ফেলেছি, অথচ এই বইটা আমি শিখিনি। আমি ইংরেজি শব্দের অর্থ জানি যখন ক্লাস 2-3-তে পড়ি, তখন থেকে ডগ মানে কুত্তা, তারপরে ক্যাট মানে বিলাই, এগুলো শিখেছি। চিন্তা করে দেখতে পারছেন? অথচ কুত্তার আরবি কি আমি জানি না। দেখেন একদম ফ্রেশ, কোথাও একটা দাগ দেই নেই। আমার কাছে কোরআন শরীফের এরকম প্রায় 3-4টা সংস্করণ ছিল, তো এর মধ্যে কয়েকটা আর কি দিয়ে দিয়েছি মানুষকে পড়ার জন্য দিয়েছি। আর এখনো আমার কাছে অ্যাভেলেবল 2টা সংস্করণ আছে। কি আশ্চর্য যে এই কোরআন শরীফ এত কাছে থেকেও মানে তাকে এক্সপ্লোর করলাম না। মানে এই আফসোস কোথায় রাখবো? মানে 33-34 বছর বয়স জীবন থেকে চলে গেল, অথচ মানে আল্লাহ, মানে যে যে আমাকে সৃষ্টি করছে, সে আমাকে এই কোরআন শরীফটা দিছে। এই কোরআন শরীফের যে কথাগুলো আছে, এটা সরাসরি আল্লাহর কথা। মানে কি, মানে সৃষ্টিকর্তা টু, মানে সৃষ্টি, চিন্তা করতে পারেন, সৃষ্টিকর্তার সাথে সৃষ্টির কথা। সেই বই আমি কোনোদিন একটা পেন্সিল দিয়ে দাগ দেই নাই যে এই আয়াতটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ আমার যে কর্ম জীবন বা আমার যে পারিবারিক জীবন, আমার যে সামাজিক জীবন, সেই জীবনের জন্য এই বইটার যে অবদান, এই লাইনটা আমার এই জীবনে কাজে লাগতে পারে এবং এটা আমাকে মনে রাখতেই হবে। এই জীবন চলার পথে আমাকে এই ডিসিশনগুলো বারবার নিতে হয়, এই আয়াতটা মাথায় রেখেই আমাকে ডিসিশনগুলো নিতে হবে। কি আশ্চর্য বিষয় দেখেন, আজকে আমাদের সমাজে প্রত্যেকেই চায় ইসলাম কায়েম হোক, ইসলাম কায়েম হোক, কিন্তু কাজ করতেছে ইসলাম কায়েম না হোক সেই কাজগুলো। আপনার সন্তানকে, আমার সন্তানকে আমরা ঠিকই আরবি বাদে আর সব শিক্ষা দিচ্ছি, তাকে ম্যাথ শেখাচ্ছি, ইংরেজি শেখাচ্ছি, বাংলা গ্রামার শেখাচ্ছি, ইংরেজি গ্রামার শেখাচ্ছি, অথচ আল্লাহর বাণী শেখার জন্য আমি আরবি শেখাচ্ছি না কেন? এই দুনিয়া ছাড়া কি এই ম্যাথ, এই তারপরে এই যে বাংলা গ্রামার, ইংরেজি গ্রামার, দুনিয়া ছাড়া এগুলো কোনো কি দাম আছে? আমি তো আমার এই যে শিক্ষা জীবনের যে অর্জন, আমার কাছে এখন সব কিছু অনর্থক মনে হচ্ছে। একটাই কারণ যে আমি কোরআনই শিখলাম না, আমার শিক্ষার তো শুরুই হয় নাই, শিক্ষা শুরুই করতে পারলাম না। আমি মনে করেন যে বাংলা, অঙ্ক, ইংরেজি এগুলো নিয়ে আমার জীবন পার হয়ে গেল। এই আফসোসের কারণেই আজকের ভিডিওটার নাম দিছি আফসোস ভিডিও। আপনারা প্রত্যেকেই আপনাদের সন্তানদেরকে, মানে সবার আগে আরবি কিভাবে পড়তে হয়, আরবি গ্রামার, আরবির যে অর্থ, আপনি যখন ইংরেজি শিখতেছি, আমরা একটা নির্দিষ্ট এজে এসে ইংরেজি অনর্গল পড়ে যাচ্ছি, আমরা ইংরেজি সেটার মিনিং, অর্থ বের করতে পারতেছি, অথচ আরবি আমরা পারতেছি না। জীবন পার হয়ে যাচ্ছে। আপনি যদি আল্লাহ কি বলেছে এটা নাই জানেন, তাইলে আপনি আপনার জীবন পরিচালনা কেমনে করবেন? একটা সময় আপনার মনে হবে যে টাকা হলেই জীবন চালানো যায়, টাকা হলেই জীবন চালানো যায়। আপনি টাকা দিয়ে জীবন চালাতে তো দুনিয়ায় আসেন নাই। এই দুনিয়ায় আপনার অনেক দায়িত্ব দিয়ে পাঠাইছে আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই কোরআন দেওয়ার পরে এই কোরআনে যে কত দায়িত্ব, বিশেষ করে পুরুষদের জন্য কত যে দায়িত্ব আল্লাহ দিয়েছে। আপনার সামাজিক জীবন, আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা স্টেজে স্টেজে একবারে উল্লেখ করা আছে। অথচ এই জিনিসটা শিখলেনই না, জানলেনই না। আমাদের দেশে যারা হাফেজি পড়ে, বেশিরভাগ হাফেজ হলে অন্ধ হাফেজ। একটা নির্দিষ্ট স্টেজে এসে অনেকে মাদ্রাসায় পড়ার কারণে পরে এসে হয়তো আরবি শিখে বা দেখা যাচ্ছে চাকরি বাকরি পাওয়ার উদ্দেশ্যে সে যখন আলিম, কামিল, ফাজিল এগুলো পাশ করে, তখন কিছু আরবি সে জানে, কিন্তু বেশিরভাগই, অধিকাংশ, হ্যাঁ একদম নাই তা বলবো না, আছে, অনেকেই আছে যারা আরবি জানে,
আরবি গ্রামার জানে, হ্যাঁ, বা আরবি অর্থ করতে জানে, ঠিক আছে। আপনাকে 100% অ্যাকুরেট হইতে হবে না। আল্লাহ যদি মানুষকে 100% অ্যাকুরেসির দিত, তাহলে আল্লাহ তো আবার রাস্তা রাখতো না, ঠিক আছে। আপনার ভুল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু চিন্তা করেন, এই বেশিরভাগ হাফেজগুলো অনর্গল মুখস্থ করে যাচ্ছে। এটা আল্লাহর কুদরত, নিঃসন্দেহে। মানুষের অন্তরে অন্তরে আল্লাহ কোরআন রেখে দেবেন কিয়ামত পর্যন্ত। কিন্তু আপনি চিন্তা করেন যে এই জিনিসটা আপনি মুখস্থ আওড়াই গেলেন, একেবারে মুখস্থ, আপনি হাফেজ হয়ে গেলেন, অথচ সেই জিনিসটা অর্থ করা শিখলেন না আপনি। আপনার শিক্ষা অসম্পূর্ণ। আল্লাহ এই কোরআনে কি কথা বলছেন, আপনি কি জিনিসটা মুখস্থ করতেছেন, এটা আপনি বলতে পারেন না। এটা কেমন কথা বাবা? আপনি যে জিনিসটা মুখস্থ করতেছেন আপনি সেটা বলতে পারেন না, এটা কেমন? প্রত্যেকের প্রতি আহ্বান জানাবো, কোরআনের মর্মার্থ বুঝতে হলে আপনি অবশ্যই আপনাকে কোরআনের অর্থ করা শিখতে হবে। এবং কিছু কিছু মানুষ কোরআনের অর্থ নিয়ে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। এগুলো নির্ণয় করার জন্য হলেও আপনাকে কোরআনের অর্থ জানতে হবে। একজন যদি আপনাকে বলে যে হাজা হাজা মানে ওই, ঠিক আছে, আপনি তো এটা মেনে নেবেন না, কারণ হাজা মানে হচ্ছে এই, আর জালিকা মানে ওই বা সেই, ঠিক আছে। এখানে আপনি যদি অর্থ না জানেন তাহলে তো আপনি তার ভুলটা ধরতে পারবেন না। আর আপনি যদি ভুল ধরতে না পারেন বা তার সমস্যাটা আপনি ধরতে না পারেন, তাহলে এই কোরআনের রেফারেন্স দিয়ে আপনাকে গোমরা করবে, সে আপনাকে ব্যবহার করবে, ঠিক আছে। অনেকেই বলবে যে কোরআন পড়ে আপনি সবকিছু বুঝবেন না। এরা হচ্ছে নাম্বার 1 শয়তান, ঠিক আছে। কারণ আল্লাহ নিজে বলছে কোরআন আমি সহজ করে নাজিল করেছি। আপনি হালকা একটু রিসার্চ করলেই কোরআনের অর্থ জানতে পারবেন। অনলি ফিউ রিসার্চ, মানে যে বিষয়টা আপনি বুঝবেন না সেটা সম্পর্কে হালকা একটু রিসার্চ করেন, আপনি ইজিলি জানতে পারবেন। আল্লাহ নিজে বলছে যে কোরআন আমি সহজ করে নাজিল করছি যাতে তোমরা বুঝতে পারো। আর যে ব্যক্তি বলবে যে কোরআন আপনি পড়ে সব বুঝবেন না, ঠিক আছে, এই কথাটা সঠিক না, আমি মানবো না। কারণ হলো আল্লাহ বলছে যে সহজ করে দিছে, ঠিক আছে। এবং কোরআনের সাথে সাথে হাদিসও পড়ে, ঠিক আছে। কারণ কোরআন এবং হাদিস মানে কোরআনে অনেক বিষয় উল্লেখ আছে, শুধুমাত্র এই জিনিসটা পালন করতে হবে। কিন্তু কিভাবে পালন করতে হবে এটা জানতে হলে আপনাকে হাদিসে যেতে হবে। তো প্রাথমিকভাবে আপনাকে কোরআন অবশ্যই পড়তে হবে এবং অর্থ জানতে হবেই, এর কোনো বিকল্প নেই। কারণ আপনি একজন হুজুরের শরণাপন্ন হলেন, বা একজন হুজুর, আমি একাধিক সংস্করণ কেন কিনেছি, একজন হুজুর মনে করেন যে এখানে, হ্যাঁ, আল্লাহর যে আপনার প্রোনাউন ব্যবহার করা হয়েছে, আল্লাহর যে প্রোনাউন ব্যবহার করা হয়েছে কিছু কিছু জায়গায় আমরা, হ্যাঁ, তারা এরকম উল্লেখ করা হয়েছে। এটা হচ্ছে মানে বাংলা ভাষায় যেরকম আঞ্চলিকতা আছে, নোয়াখালী মানে আমি আই বলে, ঠিক আছে। তারপরে এরকম কিছু আঞ্চলিকতা আছে, বরিশালে বলে মুই, ঠিক আছে, হ্যাঁ। তারপরে এরকম আঞ্চলিকতা আছে। এই আঞ্চলিকতার কারণে এক এক সংস্করণে এক এক হুজুর এক এক শব্দের অর্থ এক এক রকম করতে পারে, ঠিক আছে। আপনি যখন 2-3টা সংস্করণ পড়বেন তখন অবশ্যই আপনার আইডিয়া হয়ে যাবে যে কোন শব্দটা মূলত সঠিক। আর এরপরেও যদি কোনো আপনার কনফিউশন লাগে যে এই শব্দটা মনে হয় সঠিক, আমি নির্ণয় করতে পারছি না, তখন আপনি কয়েকজন আলেমের শরণাপন্ন হবেন, তাদের কাছ থেকে তাদের মতামত নেবেন, তাদের মানে এই সম্পর্কে যা জ্ঞান আছে। একজনের কথা শুনেই আপনি মেনে নেবেন না, ঠিক আছে। পৃথিবীতে মনে করেন যে কি বলে, ডিমের দাম 5 টাকা বেশি বললেই আপনি 5টা দোকান ঘোরেন। আর দুনিয়ায় যে কাজের জন্য আল্লাহ পাঠাইছে সেই কথাগুলো এর মধ্যে আছে, সেটা যাচাই করার জন্য আপনি 2-3 জন লোকের কাছে যাইতে পারবেন না, 2-3টা বই ঘাটতে পারবেন না। এটা কেমন কথা? একটা সময় আমাদের বয়সে যখন প্রবীণ অনেক মানুষ আছে, তাদের বয়সে যখন যাবেন আপনাদেরও আফসোস হতে পারে। এই আফসোস হওয়ার আগেই কোরআন শিখেন, কোরআন অর্থ সহ শিখবেন, পসিবল হলে গ্রামার সহ শিখবেন, এবং থ্রুলি অর্থ করা জানতে হবে। সোজা কথা, এমনভাবে জানতে হবে আপনার আয়ত্ত থাকবে যে আরবি আমার সামনে দিলে, কোরআনের আরবি হোক বা অন্য আরবি হোক, হ্যাঁ, আমার সামনে দিলে আমি সেটা অর্থ করতে পারবো, সঠিক অর্থটা বের করতে পারবো। আপনি যেরকম ইংরেজি একটা চেরাং ইংরেজি ঝাড়ে না মানুষ, ঠিক আছে, আপনার ওইরকম ফ্লুয়েন্সি আনতে হবে আরবিতেও। অন্যথায় আখিরাতের জীবন, ওখানে সফলতার আশাই করবেন না, কারণ আল্লাহর কথাই তো আপনি জানলেন না, সঠিকভাবে জানলেন না, ঠিক আছে। ভালো থাকবেন। আশা করি আপনাদের জীবনে আমার মতো আফসোস না আসুক। সবাই কোরআন শিখবেন এবং কোরআনকে জানার জন্য আরবি শিখবেন, ভালো মতো শিখ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।